বৃষ রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যেটা সবথেকে বড় মেন্টাল রিলিফ বা মানসিক স্বস্তির জায়গা, সেটা আমি বলবো যে বর্তমানে কিন্তু আপনাদের শনির 7.5 চলছে না। অর্থাৎ শনির 7.5 নিয়ে আপনাদের কিন্তু অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এবারে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের অশুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। এপ্রিল মাসে অশুভ তারিখগুলো আপনাদের জন্য কি কি? 2, 11, 12, 13 এবং 14 তারিখ। এই যে এপ্রিল মাসে কয়েকটা খারাপ দিনের কথা বললাম আপনাদেরকে, বৃষ রাশি জাতক এবং জাতিকারা লক্ষ্য করে দেখবেন এই দিনগুলোতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। হাই লেভেলের পরিশ্রম যেটাকে বলে সেটা আপনাদের করতে হবে। তার থেকে কিন্তু টাকা বেরিয়ে যাবে, অত্যাধিক পরিমাণে খরচ হবে। একটা হতাশা বোধ সবসময় এই পার্টিকুলার দিনগুলোতে কাজ করবে। কাজ করছেন, পরিশ্রম করছেন, অথচ অর্থ হাতে আসছে না, উল্টে অর্থ বেরিয়ে যাচ্ছে। যে কোনো কাজে এই পার্টিকুলার দিনগুলোতে আপনাদের দেরি হবে। আর এর পাশাপাশি এই পার্টিকুলার দিনগুলোতে দেখবেন যে কোনো ছোটখাটো বিষয়তেও আপনারা রাগ তর্কাতর্কি করে ফেলছেন, মাথা গরম করে ফেলছেন। যে কোনো কাজে আপনাদের দেরি হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই পার্টিকুলার দিনগুলোতে ঘটবে। কথাগুলো মিলিয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বৃষ রাশি জাতক এবং জাতিকাদের এপ্রিল 2026, অর্থাৎ সামনে যে এপ্রিল মাস আসছে সেই এপ্রিল মাস ঠিক তাদের কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসের মান্থলি হরোস্কোপ বা মান্থলি প্রেডিকশন বা মাসিক রাশিফল, যেটা আপনারা ভালো বোঝেন। বৃষ রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যেটা সবথেকে বড় মেন্টাল রিলিফ বা মানসিক স্বস্তির জায়গা, সেটা আমি বলবো যে বর্তমানে কিন্তু আপনাদের শনির 7.5 চলছে না। অর্থাৎ শনির 7.5 নিয়ে আপনাদের কিন্তু অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে এপ্রিল মাসের প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। বন্ধুরা, এপ্রিল 2026-এ যদি আমরা গ্রহ অবস্থানটা দেখি বৃষ রাশি সাপেক্ষে, তাহলে সূর্য বা রবিকে মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে 13 তারিখ অবধি অবস্থান করতে দেখব কালপুরুষের দ্বাদশতম ঘরে মীন রাশিতে। বৃষ রাশি সাপেক্ষে এটা কিন্তু একাদশতম ঘর। আবার 14 তারিখ থেকে 30 তারিখ অবধি কিন্তু রবিকে আমরা অবস্থান করতে দেখব কালপুরুষের প্রথম ঘর মেষ রাশিতে। এটি কিন্তু বৃষ রাশি সাপেক্ষে তার দ্বাদশতম ঘর। আর যদি মঙ্গলের গোচরটা দেখি তাহলে দেখব মঙ্গল এপ্রিল মাসের 1 তারিখ থেকে 2 তারিখ অবধি বৃষ রাশি সাপেক্ষে কুম্ভ রাশিতে, অর্থাৎ এটি হলো বৃষ রাশির 10ম ঘর, সেই 10ম ঘরে অবস্থান করবেন। দিয়ে আবার 11 তারিখ থেকে 29 তারিখ অবধি মঙ্গলকে আমরা অবস্থান করতে দেখব মীন রাশিতে, যা বৃষ রাশি সাপেক্ষে একাদশতম ঘর। আবার 30 এপ্রিল ভোরবেলা কিন্তু মঙ্গল প্রবেশ করবে মেষ রাশিতে, যা বৃষ রাশি সাপেক্ষে দ্বাদশতম ঘর। যদি বুধের গোচর বা বুধের ট্রানজিটটা দেখি তাহলে দেখবো 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ অবধি বুধ কিন্তু কুম্ভ রাশিতে, যা বৃষ রাশি সাপেক্ষে একাদশতম ঘর, সেখানে অবস্থান করবে। আর দেবগুরু বৃহস্পতির ট্রানজিটটা যদি আমরা দেখি তাহলে দেখবো দেবগুরু বৃহস্পতি কিন্তু গোটা এপ্রিল মাস, অর্থাৎ পুরো এপ্রিল মাসটাই 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ অবধি মিথুন রাশিতে, অর্থাৎ বৃষ রাশি সাপেক্ষে যেটি দ্বিতীয় ভাব, সেখানে অবস্থান করবেন। যদি শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখি তাহলে দেখবো 1 তারিখ থেকে শুরু করে 18 তারিখ অবধি শুক্র কিন্তু অবস্থান করবে মেষ রাশিতে, যা কালপুরুষ চার্টের প্রথম ঘর এবং বৃষ রাশি সাপেক্ষে দ্বাদশতম ঘর। আবার 19 তারিখ থেকে 30 তারিখ অবধি শুক্র কিন্তু অবস্থান করবেন বৃষ রাশিতে, অর্থাৎ নিজের রাশিতে। যদি শনিদেবের ট্রানজিট বা অবস্থানটা দেখি, গোটা এপ্রিল মাস তিনি কিন্তু মীন রাশিতে অবস্থান করবেন। রাহুর অবস্থান বা গোচরটা যদি দেখি, রাহু কিন্তু পুরো এপ্রিল মাস কুম্ভ রাশিতে অবস্থান করবেন। কেতুর অবস্থান বা গোচরটা যদি দেখি, কেতু কিন্তু গোটা এপ্রিল মাস, পুরো মাস সিংহ রাশিতে অবস্থান করবেন। বন্ধুরা, গোটা এপ্রিল মাস জুড়ে আমরা কালপুরুষ চার্টে মোট 4টি মেজর প্ল্যানেটারি কনজাংশনস, যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি গ্রহ সংযোগ, তা দেখতে পাবো। এই 4টি যে প্ল্যানেটারি কনজাংশনস এর কথা বলছি বা গ্রহ সংযোগের কথা বলছি, এর মধ্যে প্রথম 3টি গ্রহ সংযোগকে আমরা দেখতে পাবো মীন রাশিতে ফর্ম হতে। আর চতুর্থ প্ল্যানেটারি কনজাংশন বা গ্রহ সংযোগটি আমরা ফর্ম হতে দেখব কালপুরুষের প্রথম ঘর মেষ রাশিতে। এই যে 4টি মেজর প্ল্যানেটারি কনজাংশনস বা গ্রহ সংযোগ বা কিছু ক্ষেত্রে স্টেলিয়ামের কথা বললাম, তার কিন্তু একটা প্রভাব কালপুরুষ চার্টের 12টি রাশির জাতক এবং জাতিকাদের উপরই পড়তে চলেছে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি মেষ রাশিকে নিয়ে। আজকে আলোচনা করব এই 4টি প্ল্যানেটারি কনজাংশনস, তার প্রভাব ঠিক কিভাবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসে পড়তে চলেছে।
প্রথম যে প্ল্যানেটারি কনজাংশন বা গ্রহ সংযোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূর্য শনি মঙ্গল সংযোগ। এটি ফর্ম হবে বৃষ রাশি সাপেক্ষে একাদশ ভাবে, অর্থাৎ মীন রাশিতে। কত তারিখে ফর্ম হবে? 2রা এপ্রিল। কত তারিখ অবধি চলবে? 14 এপ্রিল অবধি। প্রথমেই জানিয়ে রাখা ভালো, এটি কিন্তু একটি ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন, অর্থাৎ অশুভ সংযোগ, একটা ক্ষতিকর গ্রহ সংযোগ। এখন জ্যোতিষ শাস্ত্রে একাদশতম ভাবকে নির্দেশ করে। জ্যোতিষ শাস্ত্রে একাদশতম ভাব নির্দেশ করে লাভ, আয়, সম্পদ, জাতক বা জাতিকার পিতার ধন সম্পত্তি, বন্ধু, সামাজিক নেটওয়ার্ক অর্থাৎ সামাজিক বৃত্ত, আশা আকাঙ্ক্ষা এবং যে কোনো একটা বড় পরিকল্পনা যা জাতক বা জাতিকা নিতে চলেছেন ভবিষ্যতে। আর আমাদের শরীরের অঙ্গের মধ্যে যদি দেখি, তাহলে একাদশতম ভাবকে নির্দেশ করে আমাদের পায়ের নলি এবং গোড়ালিকে নির্দেশ করে। এখন সূর্য, যিনি সমস্ত রাশিদের অধিপতি, তাকে দেখতে পাচ্ছে একাদশতম ঘরে। এটা অত্যন্ত ভালো ইন্ডিকেশন। এর ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের সামাজিক মর্যাদা বাড়বে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মস্থলে বা ব্যবসার জায়গায় উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ নতুন সুফল এনে দেবে। এই 2 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে ইনকাম বা রোজগারের নানান পথ ধীরে ধীরে আপনাদের সামনে খুলে যাবে। কিন্তু শনিদেবও কিন্তু অবস্থান করছেন আপনাদের একাদশতম ভাবে। এর ফলে কিন্তু রোজগার হবে, কিন্তু রোজগারটা খুব ধীরে ধীরে হবে। তবে শনিদেবের যে মূল প্রকৃতি, শনিদেবের মূল প্রকৃতিটা কি? শনি একটি বিলম্বকারী গ্রহ, তিনি যে কোনো কাজে কিছুটা দেরি করিয়ে দেন। ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকারা এপ্রিল মাসের 2 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে যদি কোনো ইনস্ট্যান্ট ইনকাম বা তাৎক্ষণিক ইনকামের কথা ভাবেন, তাহলে কিন্তু তারা ভুল করছেন। আপনাদের আয় আসবে, ইনকাম হবে, কিন্তু ইনকামটা খুব ধীরে ধীরে হবে। তার জন্য অধিক পরিশ্রম করতে হবে এবং ইনকামের পথে নানাবিধ বাধা আসবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো মিলিয়ে নেবেন। আর্থিক লাভের জন্য বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এই গোটা মাসের অন্তত প্রথমার্ধে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। আপনাদের উপর মানসিক চাপ থাকবে এবং বৃষ রাশির জাতক এবং জাতিকারা যদি রোজগার ভেবে যে কোনো কাজে তাড়াহুড়ো করেন, সেখানে কিন্তু সাকসেস পাবেন না। এপ্রিল মাসের 2 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার জায়গায় প্রতিযোগিতা বা কম্পিটিশন বাড়বে। বৃষ রাশির জাতক এবং জাতিকারা ভেবেছিলেন কোনো একটা নতুন কাজ বা ব্যবসা শুরু করবেন। এই ভাবনাটা আপনাদের মাথায় কখন এসেছিল? ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে। সেটা শুরু করতে চাইছেন এপ্রিল মাসে, সেটা কিন্তু শুরু করে উঠতে পারবেন না। অপ্রত্যাশিত বাধা আসবে। মঙ্গল আপনাদের একাদশতম ঘরে। এর ফলে কিন্তু আপনাদের মধ্যে কর্মস্পৃহা বা কাজ করার ইচ্ছে বা খিদেবোধ থাকবে। আপনারা যে কোনো একটা ভালো কাজ যদি মনে করেন, সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা ফার্স্ট অ্যাকশন নিতে চাইবেন। কিন্তু এই যে শনি মঙ্গল সংযোগ আপনাদের একাদশতম ঘরে আমরা সংগঠিত হতে দেখব 2 তারিখ থেকে 14 তারিখের মধ্যে, এই 2 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিন্তু কর্মস্থলে বা ব্যবসার জায়গায় এবং পারিবারিক এবং সামাজিক বৃত্তের মধ্যে কিন্তু আপনারা নানা রকম বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন, না চাইলেও কিন্তু জড়িয়ে পড়বেন। আর এই যে গ্রহ সংযোগের কথা বললাম, এই গ্রহ সংযোগ কিন্তু ঘটছে কালপুরুষ চার্টের 12তম ঘরে। 12তম ঘর কালপুরুষ চার্টের কি নির্দেশ করে? ব্যয়, হাসপাতাল, শত্রুতা, গোপন শত্রুতা এবং মোক্ষ লাভকে। ফলে 2রা এপ্রিল থেকে 14 এপ্রিল এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আপনাদের খরচ বাড়বে, অতিরিক্ত পরিমাণে খরচ বেড়ে যাবে। সে খরচ আপনারা সামাল দিয়ে উঠতে পারবেন না। আর কি যেটা বাড়বে সেটা হলো আপনাদের জেদ। এই জেদ কিন্তু ভালো অর্থে বলছি না, এবং তার পাশাপাশি গোপন শত্রুতা এবং সরাসরি শত্রুতা, এগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে এই 2রা এপ্রিল থেকে 14 এপ্রিলের মধ্যে। ফলে একটু সচেতন থাকবেন। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের একটু সংযত হতে হবে এবং ধৈর্য ধরে সামনের দিকে এগোতে হবে। দ্বিতীয় গ্রহ সংযোগ আলোচনা চলে আসছে, সূর্য শনি মঙ্গল এবং বুধের সংযোগ। এটিও কিন্তু আমরা মীন রাশিতে দেখতে পাবো। কোন তারিখ থেকে কোন তারিখ অবধি? এপ্রিল মাসের 12 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অবধি। এই সময় বুধ আপনাদের একাদশতম ঘরে অবস্থান করবে। এর ফলে যোগাযোগ, সোশ্যাল কন্ট্যাক্টস, বিজনেস কন্ট্যাক্টস, চুক্তি বা এগ্রিমেন্ট, লেনদেন, এই সমস্ত কিছু কিন্তু বাড়তে দেখা যাবে এবং এই সমস্ত কিছু কিন্তু আপনার জন্য লাভের দরজা খুলে দেবে। আয়, ইনকাম, সোশ্যাল নেটওয়ার্কিং, ব্যবসায়িক যোগাযোগ, এই সমস্ত কিছু কিন্তু এই পার্টিকুলার সময় অ্যাক্টিভ হতে দেখা যাবে। কালপুরুষের 12 ঘর অর্থাৎ মীন রাশিতে সূর্য শনি মঙ্গল এবং বুধের এই 4 গ্রহের সংযোগ
যাকে আমরা স্টেলিয়ামও বলতে পারি, তা কিন্তু অভাবনীয়ভাবে আপনার সামনে আয়, ইনকাম, সোশ্যাল নেটওয়ার্কিং, বিজনেস নেটওয়ার্কিং এই সমস্ত পথকে অ্যাক্টিভ করে দেবে। এই পথগুলো কিন্তু আপনার জন্য এতদিন পর্যন্ত অ্যাক্টিভ অবস্থায় ছিল না। এই 4টি গ্রহের সংযোগ এসে সেই বিষয়গুলোকে অ্যাক্টিভ করে দেবে। ফলে লাভের নতুন নতুন দরজা কিন্তু এই 12 তারিখ থেকে শুরু করে, এপ্রিল মাসের 12 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে খুলে যাবে। কিন্তু কালপুরুষের দ্বাদশ ঘরে শনি মঙ্গলের সংযোগের কারণে আপনাদের মধ্যে কিন্তু মানসিক চাপও থাকবে। পুরুষের এই দ্বাদশ ঘরে সূর্য শনি সংযোগের কারণে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসের 12 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে কিন্তু আত্মসম্মান বোধে আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ আপনারা কোনো কারণে অপমানিত হতে পারেন, কিছু মনে করতে পারেন। ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকারা এপ্রিল মাসের 12 তারিখ থেকে শুরু করে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে একটা বিষয় মাথায় রাখবেন, যে অতিরিক্ত বাগ্মিতা বা অতিরিক্ত কথাবার্তা, তার মধ্যে বুদ্ধি আছে, বুদ্ধির প্রয়োগ আছে, কিন্তু সেটা যদি আমরা সর্বত্র সমস্ত জায়গায় বলি তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার তর্ক বা একটা বিবাদের স্তরে পৌঁছে যায়। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। ফলে এই এপ্রিল মাসের 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কথাবার্তা একটু সংযতভাবে বলুন এবং ভেবে চিন্তে বলুন। এই পার্টিকুলার টাইম ফ্রেম এপ্রিল মাসের 12 তারিখ থেকে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আপনাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। ফলে যে কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, বড় ধরনের কোনো বিনিয়োগ কিন্তু এই পার্টিকুলার সময় একেবারেই করতে যাবেন না। চলে আসছি তৃতীয় প্ল্যানেটারি কনজাংশন বা গ্রহ সংযোগের আলোচনায়। শনি মঙ্গল বুধের সংযোগ, এই সংযোগটি আমরা দেখতে পাবো মীন রাশিতে 14 এপ্রিল শুরু হবে, চলবে 30 এপ্রিল অবধি। এখানে মঙ্গল এবং শনির যোগ দেখতে পাচ্ছি, এটা কিন্তু অঙ্গারক যোগের মতোই তীব্র, কিন্তু অঙ্গারক যোগ নয়। এর ফলে কিন্তু আপনাদের পরিশ্রম বাড়বে, তীব্র পরিশ্রম এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের করতে হবে, কিন্তু সেই তুলনায় কিন্তু আয় বা রোজগারটা কম হবে। বুধ আপনাদের জন্য নতুন যোগাযোগ নিয়ে আসবে, বিজনেস নিয়ে আসবে, কিন্তু সেই বিজনেস থেকে আয় বা রোজগার সীমিতই হবে, বা সেই রোজগারের জায়গাটা যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে দীর্ঘমেয়াদী একটা লাভ ওই বিজনেস বা যোগাযোগ এনে দেবে। এটা হলো সেই পার্টিকুলার সময় যখন সূর্য মেষে চলে যাচ্ছে বা মেষে প্রবেশ করছে, কিন্তু বাকি 3টি গ্রহ শনি মঙ্গল এবং বুধ কিন্তু মীন রাশিতেই পড়ে রইল। এপ্রিল মাসের 14 তারিখ থেকে 30 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনারা দেখবেন যা আপনারা জীবনে অ্যাচিভ করতে চাইছেন, যে সমস্ত বিষয়গুলো অর্জন করতে চাইছেন, সেই প্যারামিটার্স গুলো আপনার সপক্ষে চলে আসছে। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে 14 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিলের মধ্যে আপনাদের কিন্তু আর্থিক লেনদেন বা ট্রানজাকশন, মানিটারি ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে। এবং এই পার্টিকুলার টাইম ফ্রেম 14 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দেখবেন আপনার বন্ধুরা আপনাকে নানাবিধ কারণে ভুল বুঝতে পারে, বন্ধুদের সঙ্গে একটা মতানৈক্য বা একটা সাময়িক দূরত্ব তৈরি হতে পারে। চলে আসছি শেষ প্ল্যানেটারি কনজাংশন বা গ্রহ সংযোগ আলোচনায়, সূর্য এবং বুধের সংযোগ। এই সংযোগটি আমরা কবে ফর্ম হতে দেখব? 30 এপ্রিল ফর্ম হতে দেখব। কোথায় ফর্ম হতে দেখব? কালপুরুষ চার্টের প্রথম রাশি মেষ রাশিতে। এখন কালপুরুষ চার্টের দ্বাদশতম ভাব কি নির্দেশ করে? ব্যয়, একাকিত্ব, বিদেশ, আত্ম উপলব্ধি এবং গোপন কোনো বিষয়। ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মাসের শেষে এসে কিন্তু আবার খরচের বহরটা বাড়বে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক চিন্তা বাড়বে এবং রাতের ঘুম কিন্তু ডিস্টার্ব হবে। এই 30 এপ্রিল বৃষ রাশির জাতক এবং জাতিকারা যদি নতুন কোনো কাজ শুরু করতে চান, সেই কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন না। নতুন কোনো কাজ এই 30 এপ্রিল কিন্তু শুরু করবেন না। এই পার্টিকুলার দিনে 30 এপ্রিল আপনাদের চিন্তা শক্তি গভীর হবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা দ্বিধাবোধ কাজ করবে। আমি যে কথাগুলো বললাম কথাগুলো মিলিয়ে নেবেন। বন্ধুরা, এবার সরাসরি চলে আসছি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশা সংক্রান্ত আলোচনায়। অর্থাৎ এপ্রিল মাসে আপনাদের কাজের জায়গাটা বা পেশাগত জায়গাটা ঠিক কেমন থাকবে। সবার প্রথমে 1 তারিখ থেকে 13 তারিখের হিসেবটা দেখে নিই। রবি আপনাদের একাদশতম ঘরে থাকছে, সঙ্গে মঙ্গল এবং শনিও কিন্তু এসে যুক্ত হচ্ছে, এবং রাহু থাকছে আপনাদের 10ম ঘরে। রাহু আপনাদের 10ম ঘরে বা কুম্ভে থাকার ফলে কিন্তু কর্মজীবনে বৃষ রাশি জাতক এবং জাতিকারা অস্থিরতা ফিল করবে। হঠাৎ করে ডেজিগনেটেড লেভেলে বা আপনি বর্তমানে যে পদে কাজ করছেন সেখানে কিন্তু একটা বদল আসতে পারে,
অর্থাৎ আপনার পদে কিন্তু বদল হতে পারে। রাহু আপনাদের দশম ঘরে অর্থাৎ কুম্ভে থাকার ফলে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কর্মজীবনে কিন্তু বৃষ রাশির জাতক এবং জাতিকারা একটা অস্থিরতা বোধ করবেন। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যে অ্যাক্টিভিটি লেভেল কর্মক্ষেত্রে কিন্তু বাড়তে দেখা যাবে। কিন্তু একই সঙ্গে তাদের আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, কর্মস্থলে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে যেন আপনি কোনো মতভেদে না জড়িয়ে পড়েন, কোনো বিতর্কে না জড়িয়ে পড়েন, অ্যাটলিস্ট এপ্রিল মাসের 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। এবং শনি মঙ্গল একসাথে থাকায় কিন্তু বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কাজের চাপটা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অত্যন্ত পরিমাণে বাড়বে। 14 তারিখ থেকে অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখ থেকে 30 তারিখের ঘটনাবলীর দিকে একটু নজর দেব। রবি কিন্তু এই পার্টিকুলার সময়ে অলরেডি দ্বাদশে প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু মেষ রাশিতে প্রবেশ করছে। আপনাদের কাজের জায়গায় কিছুটা অনিশ্চয়তা এবং গোপন কোনো বিষয় আস্তে আস্তে কিন্তু উঠে আসবে। আপনার কোনো গোপন বিষয় যা কর্মস্থলে কেউ জানতেন না, তা আস্তে আস্তে কিন্তু সকলে টের পাবেন। দেবগুরু বৃহস্পতি এই সময়টা আপনাদের সেকেন্ড হাউসে থাকছেন, ফলে আর্থিক সহায়তা নানান স্তর থেকে কিন্তু আপনারা পাবেন। শনি মঙ্গল বুধ সংযোগ বৃষ রাশির একাদশতম ঘরে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা বুদ্ধিমান, এই পার্টিকুলার সময় তারা যদি মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে এটা একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। যদি মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারেন, বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজের সুফলটা এই পার্টিকুলার সময় তো পাবেনই, দীর্ঘ মেয়াদে 2026 সালে সেই কাজের সুফল কিন্তু আপনার সঙ্গে থেকে যাবে। 14 এপ্রিলের পর শনি মঙ্গল বুধ একত্রে 11th হাউসে চলে আসছে আপনাদের। এর ফলে কাজের সুফল আপনারা পাবেন, কিন্তু একই সঙ্গে খেয়াল রাখতে হবে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের দশম ভাবের উপর পড়ছে। ফলে কাজের ফল আপনারা পাবেন, কিন্তু সেই কাজের ফল পেতে কিন্তু দেরি হবে। কোনো ব্যবসায়িক আলোচনা যদি করতে চান, কোনো কন্ট্রাক্ট যদি সাইন আপ করার থাকে, তাহলে সেটা আপনারা 11 তারিখ থেকে এপ্রিল মাসে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে করতে পারেন। এটা একটা খুব শুভ সময় আপনাদের জন্য। যারা ফ্রিল্যান্সিং এর কোনো কাজ করেন, যারা কোনো কমিশন ভিত্তিক কাজ করেন, সেটা এলআইসি বিক্রির কাজ হতে পারে, যে কোনো কমিশন ভিত্তিক কাজ, তারা কিন্তু এই পার্টিকুলার সময় খুব ভালো সুফল পেতে চলেছেন। বৃষ রাশির জাতক এবং জাতিকারা এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে একটু চাপের মধ্যে থাকবেন। তার প্রধান কারণটা কি? সূর্য এই সময়ে আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করছে এবং সূর্য শনি মঙ্গল এই যোগের একটা কুপ্রভাব কিন্তু থাকছে। আবার এপ্রিল মাসে 19 তারিখ থেকে শুরু করে 30 তারিখের মধ্যে বৃষ রাশির জাতক এবং জাতিকারা কিন্তু এই এপ্রিল মাসে ম্যাক্সিমাম গেইন বা লাভটা উঠাতে পারবেন। তাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নেমে আসবে। তার কারণটা কি? শুক্র এই পার্টিকুলার সময় বৃষ রাশিতে প্রবেশ করছে, তার নিজস্ব রাশিতে প্রবেশ করছে, তার প্রভাবে আপনারা সুফলটা পাবেন। আর বৃষ রাশি জাতক এবং জাতিকাদের যদি আর্থিক জায়গাটা দেখি, তাহলে সেক্ষেত্রে বলবো আপনারা মাসের শুরু থেকে অর্থাৎ 1 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসে 18 তারিখ অবধি একটু খরচটা নিয়ন্ত্রণ করার কথা ভাবুন। বিলাসবহুল জিনিসপত্র কেনা থেকে বিরত থাকুন, অপ্রয়োজনীয় খরচটা এড়িয়ে চলুন। কারণটা কি? এই পার্টিকুলার সময়ে কিন্তু শুক্র আপনাদের দ্বাদশ ঘরে থাকবে, সে কিন্তু আপনাদের খরচ বাড়ানোর চেষ্টা করবে। আবার এই শুক্র, যা আমাদের ধন সম্পদের কারক গ্রহ, তা যখন 19 তারিখে বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি ধন সম্পদের প্রতি আপনার আকর্ষণ বাড়বে। আপনি টাকা পয়সা যে উপার্জন করবেন বা বিভিন্ন সোর্স থেকে যে উপার্জন আপনার হবে, সেই টাকাটা কিন্তু আপনি সঞ্চয় করতে চাইবেন, খরচ করতে চাইবেন না। শুধু 1 তারিখ থেকে 18 তারিখ অবধি কিন্তু আপনাকে একটু বুঝে খরচ করতে হবে, খরচের উপর হ্রাস টানতে হবে। শুক্র আপনাদের লগ্নে অর্থাৎ বৃষ রাশিতে 19 তারিখ থেকে 30 তারিখ অবধি থাকার কারণে আপনাদের ব্যক্তিগত আয়, যাকে আমরা ইংরেজি ভাষা বলে থাকি পার্সোনাল ইনকাম, সে পার্সোনাল ইনকামের জায়গাটাও কিন্তু বাড়বে। নানান সোর্স থেকে আপনার রোজগারের পথ কিন্তু খুলে যাবে। তবে রাহু আপনাদের 10th হাউসে থাকার কারণে একটু সতর্কতা বজায় রাখতে হবে, কারণ রাহু 10th হাউসে এই পার্টিকুলার অবস্থায় কিন্তু ঝুঁকিপূর্ণ যে কোনো কাজের প্রতি বা ঝুঁকিপূর্ণ যে কোনো ব্যবসার প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলতে পারে। এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কোনো ব্যবসায় কিন্তু বিনিয়োগ করবেন না এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের
26 এপ্রিলের পর আর্থিক স্টেবিলিটি বা ফিনান্সিয়াল স্টেবিলিটি অনেকটাই ফিরে আসবে। আমি যে পার্টিকুলার তারিখটা বললাম সে তারিখটা ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে পরবর্তী সময় আপনারা এই কমেন্টে জানাবেন যে দাদা এই কথাটা আপনি বলেছিলেন। আর বৃষ রাশির জাতক এবং জাতিকাদের প্রতি আমার একটা বিশেষ পরামর্শ, এই গোটা এপ্রিল মাসে আপনারা নীল বা কালো রঙের কোনো ওয়ালেট, পার্স বা মানি ব্যাগ ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু টাকা আপনাদের হাতে থাকবে না, টাকা আপনাদের হাত থেকে বেরিয়ে যাবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। এবারে সরাসরি চলে আসছে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। দেখুন, কেতু আপনাদের 4th হাউসে আছে। কেতু আপনাদের 4th হাউসে থাকার কারণে হার্ট, বুক, নিজের মা সংক্রান্ত ছোটখাটো সমস্যায় কিন্তু আপনারা এপ্রিল মাসে পড়বেন। একটা মানসিক অস্থিরতা কিন্তু গোটা এপ্রিল মাস জুড়েই কম বেশি আপনাদের মধ্যে কাজ করবে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের 6th হাউসে শনি এবং মঙ্গলের দৃষ্টি থাকার কারণে আপনাদের কিন্তু পেটের গোলমাল, হজমের সমস্যা, রক্তচাপজনিত সমস্যা এবং মাথা ব্যথা, এই পার্টিকুলার সমস্যাগুলো কিন্তু এপ্রিল মাসে মাঝে মাঝে বিব্রত করবে। ফলে আপনাদের কিন্তু সতর্কতা বজায় রাখতে হবে। এই কথাটা মিলিয়ে নেবেন। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের একাদশতম ঘরে 11th হাউসে রবি, শনি এবং মঙ্গলের সংযোগ থাকার কারণে আপনারা এই পার্টিকুলার মাসে কিন্তু পায়ে ব্যথা পেতে পারেন, আপনাদের চোখের সমস্যা হতে পারে এবং মাঝে মাঝেই অত্যাধিক পরিমাণে আপনারা রেগে যেতে পারেন। এই রেগে যাওয়ার কারণটা কিন্তু মূলত শনি এবং মঙ্গলের সংযোগের কারণে। আমি যেটা বললাম সেটা ভালো করে মিলিয়ে নেবেন। প্রথমে উত্তরা ভাদ্রপদ এবং রেবতীতে শনি মঙ্গল সংযোগ থাকার কারণে আপনাদের কিন্তু এপ্রিল মাসে ঘুমটা একটু ডিস্টার্বই হবে। একটা আমরা যেটা বলে থাকি সাউন্ড স্লিপ, সেটা কিন্তু আপনাদের হবে না। রবি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের 12th হাউসে প্রবেশ করছে 14 এপ্রিলের পর। এর ফলে কিন্তু বৃষ রাশির জাতক এবং জাতিকাদের শরীর অতিরিক্ত পরিশ্রমের কারণে ভেঙে পড়তে পারে। এই বিষয়ে কিন্তু সচেতন থাকবেন। এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কভার আপ হয়ে যাবে, অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে শুক্র যখন আপনাদের লগ্নে প্রবেশ করবে, অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 19 এপ্রিলের পর। 19 এপ্রিলের পর আপনাদের কিন্তু মানসিক প্রশান্তি লেভেলটা অনেকটাই বেড়ে যাবে। আপনারা মানসিক শান্তি পাবেন, তার পাশাপাশি শারীরিক এবং মানসিক আকর্ষণও কিন্তু নানান ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাবে 19 এপ্রিলের পর। ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের যদি শারীরিক জায়গাটা দেখি, অর্থাৎ রোগ ভোগের জায়গাটা দেখি, শারীরিক স্বস্তি ভোগ বা অস্বস্তি ভোগের জায়গাটা দেখি, তাহলে সেক্ষেত্রে বলবো এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখ অবধি আপনাদের শারীরিক নানান সমস্যা বিব্রত করবে। 19 তারিখের পর থেকে এই শারীরিক এবং মানসিক চাপ অনেকটাই কিন্তু ধীরে ধীরে কমে যাবে। এই কথাটাও ভালোভাবে মিলিয়ে নেবেন। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করুন। দেখুন, কেতু আপনাদের 4th হাউসে আছে। কেতু আপনাদের 4th হাউসে থাকার কারণে আপনার পরিবারের যারা বয়স্ক সদস্য বা সদস্যা রয়েছেন তাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার চিন্তা থাকবে, একটা উদ্বেগ বোধ থাকবে। আপনার মা, বাবা, কাকা, জ্যাঠা এরা কিন্তু অসুস্থ বোধ করতে পারেন বা অসুস্থ হয়ে পড়তে পারেন এপ্রিল মাসে। ফলে সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। আগাম সতর্কতা বজায় রাখার প্রয়োজনীয়তা আছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের 2nd হাউসে থাকবার কারণে আর্থিক সহযোগিতা বা আর্থিক সহায়তা কিন্তু বিভিন্ন সোর্স থেকে আপনারা পাবেন। কিন্তু আপনাদের যে পারিবারিক সম্প্রীতি বোধ, অর্থাৎ পরিবারের মধ্যে যে বন্ধন একটা থাকে, সেই বন্ধনটা কিন্তু এই এপ্রিল মাসে ক্ষতিগ্রস্ত হতে পারে কিছু বাইরের বন্ধু বান্ধবদের উস্কানিতে। এটা কেন হচ্ছে? একাদশতম ভাবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের একাদশতম ভাবে একই সঙ্গে একাধিক পাপ গ্রহ অবস্থানের কারণে এমন হতে পারে। ফলে এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু আপনাকে একটু আগাম সচেতন হতে হবে। এই যে শনি মঙ্গল সংযোগ রয়েছে আপনাদের একাদশতম ভাবে, এটি একটি অত্যন্ত খারাপ সংযোগ। এই সংযোগের প্রভাবে এপ্রিল মাসে 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আপনার পরিবারের ভাই বা বোনের সঙ্গে কিন্তু আপনাদের মতবিরোধ হতে পারে। শুধু তাই নয়, বন্ধুবৃত্তেও কিন্তু নানান সমস্যার মধ্যে, নানান ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। আবার এই সমস্যাগুলো কিন্তু 19 তারিখের পর শুক্র যখন দ্বাদশে প্রবেশ করবে তখন কিন্তু এই সমস্যাগুলো এক এক করে সব মিটে যাবে।
এবারে বৃষরাশি জাতক এবং জাতিকাদের প্রেম, ভালোবাসা এবং সম্পর্কগত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনাদের লাভ লাইফ এপ্রিল মাসে কেমন থাকবে। দেখুন, রাহু আপনাদের 10th হাউস বা দশম ঘরে রয়েছে। বৃষরাশি জাতক এবং জাতিকাদের 10th হাউসে রাহু থাকার কারণে কর্মক্ষেত্র থেকে কিন্তু প্রেমের একটা সম্ভাবনা থাকছে এই এপ্রিল মাসে। বৃষরাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন বা সিঙ্গেল রয়েছেন, তারা 22শে এপ্রিলের পর নতুন কোনো সম্পর্কে জড়ানোর কথা ভাবতে পারেন, কিন্তু সে সম্পর্ক স্থায়ী হবে কিনা তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। বৃষরাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা অলরেডি বিবাহিত, যারা দাম্পত্য জীবন যাপন করছেন, তাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নানান ধরনের টানাপোড়েন বা তিক্ততার জায়গা উঠে আসতে পারে। এই সমস্যাগুলো মাসের প্রথমার্ধ অবধি থাকবে। তিক্ততার জায়গাগুলো, মানসিক টানাপোড়েনের জায়গাগুলো এপ্রিল মাসের 15 তারিখ অবধি বা ম্যাক্সিমাম 18 তারিখ অবধি থাকবে। যেই 19 তারিখে শুক্র আপনাদের লগ্নে প্রবেশ করবে, একটা রোমান্টিক সময় কিন্তু আপনার অতিবাহিত করার দ্বিতীয়বার সুযোগ পাবেন। অর্থাৎ এই মানসিক তিক্ততার জায়গাগুলো, অশান্তির জায়গাগুলো, কলহের জায়গাগুলো শুক্র যেই আপনাদের লগ্নে প্রবেশ করবে 19 তারিখে, এই সমস্ত সমস্যাগুলো কেটে যাবে। বৃষরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা এখনো সিঙ্গেল আছেন, আমি বলবো তারা 19শে এপ্রিলের পর নতুন কোনো সম্পর্কে জড়ানোর কথা ভাবতে পারেন। আর বৃষরাশি জাতক এবং জাতিকারা 14 এপ্রিলের আগে প্রেমের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বৃষরাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কোনো প্রেমের সম্পর্কে রয়েছেন, এমনকি যারা নাকি কোনো বিবাহিত সম্পর্ক যাপন করছেন, তারা যদি গোটা এপ্রিল মাসে গোলাপি অর্থাৎ পিঙ্ক কালার এবং সাদা রঙের পোশাক পরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের যে টানাপোড়েনের লেভেলটা আছে সেগুলো কিন্তু মিনিমাইজ হবে, সেগুলো কিন্তু আপনারা প্রশমিত করতে পারবেন। বন্ধুরা, এবার বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ অশুভ বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দিই। সবার প্রথমে বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। শুভ তারিখগুলো কোনগুলো? এপ্রিল মাসে বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 19, 20, 24, 29 এবং 30 তারিখ। এই তারিখগুলো হলো বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের সর্বাধিক শুভ তারিখ। অর্থাৎ যে কোনো কাজ চোখ বুঝে আপনার পরিবারের ইষ্ট দেবতার নাম স্মরণ করে এই দিনগুলোতে যদি করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য পাবেন। এবারে বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের অশুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। এপ্রিল মাসে অশুভ তারিখগুলো আপনাদের জন্য কি কি? 2, 11, 12, 13 এবং 14 তারিখ। এই যে এপ্রিল মাসে কয়েকটা খারাপ দিনের কথা বললাম আপনাদেরকে, বৃষরাশি জাতক এবং জাতিকারা লক্ষ্য করে দেখবেন এই দিনগুলোতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। হাই লেভেলের পরিশ্রম যেটাকে বলে সেটা আপনাদের করতে হবে। তার থেকে কিন্তু টাকা বেরিয়ে যাবে, অত্যাধিক পরিমাণে খরচ হবে। একটা হতাশা বোধ সবসময় এই পার্টিকুলার দিনগুলোতে কাজ করবে। কাজ করছেন, পরিশ্রম করছেন, অথচ অর্থ হাতে আসছে না, উল্টে অর্থ বেরিয়ে যাচ্ছে। যে কোনো কাজে এই পার্টিকুলার দিনগুলোতে আপনাদের দেরি হবে। আর এর পাশাপাশি এই পার্টিকুলার দিনগুলোতে দেখবেন যে কোনো ছোটখাটো বিষয়তেও আপনারা রাগ তর্কাতর্কি করে ফেলছেন, মাথা গরম করে ফেলছেন। যে কোনো কাজে আপনাদের দেরি হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই পার্টিকুলার দিনগুলোতে ঘটবে। কথাগুলো মিলিয়ে নেবেন। আর এপ্রিল মাসের 8, 10, 11 এবং 18 তারিখ বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত খারাপ কয়েকটা দিন। এই দিনগুলোতে আপনারা পায়ে চোট পেতে পারেন। আপনারা যদি বাইক চালান বা 4 চাকার কোনো গাড়ি চালান, এই সমস্ত দিনগুলোতে কিন্তু দুর্ঘটনার যোগ থাকছে। ফলে এই সমস্ত দিনগুলোতে কিন্তু আগাম সতর্কতা নিয়ে তবেই পথে বেরোবেন। বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ রং সবুজ, গোলাপি এবং সাদা। বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক এপ্রিল মাসে দক্ষিণ পূর্ব দিক। এবারে বৃষরাশি জাতক এবং জাতিকাদের জন্য একটা শুভ পেশা সম্পর্কে জানিয়ে দিই। যে পেশাগুলো উল্লেখ করব সেই পেশাগুলো কিন্তু এপ্রিল মাসে আপনাদেরকে শুভ ফল এনে দেবে। আমি কিন্তু আপনাদের পেশা বদল করতে বলছি না। আপনারা বর্তমানে যে কোনো পেশাতেই থাকুন না কেন, জেনে রাখুন যে বৃষরাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা এই সমস্ত পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন তারা ভালো ফল পাবেন। পেশাগুলো কি কি? যারা নাকি ব্যাংকিং পরিষেবার সঙ্গে কোনোভাবে সংযুক্ত রয়েছেন, যারা ফ্যাশন ডিজাইনিং এর মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা আর্টস, হিউম্যানিটিস এই ধরনের কোনো পেশার সঙ্গে সংযুক্ত কোনো কাজ করেন, যারা এগ্রিকালচার সেক্টরে যুক্ত রয়েছেন, যাদের রিয়েল এস্টেট বিজনেস রয়েছে, এই সমস্ত পেশাগুলো কিন্তু ভালো যেতে চলেছে এপ্রিল মাসে। এবং তার পাশাপাশি ফুড বিজনেস, যারা
কোনো রেস্তোরাঁয় কাজ করেন, বা যাদের কোনো ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে, যাদের কোনো খাবারের স্টল রয়েছে, রাস্তায় কোনো খাবারের দোকান রয়েছে, এবং তারা যদি বৃষ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তারা কিন্তু যথেষ্ট ভালো ফল এপ্রিল মাসে পাবেন। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয়ে জানিয়ে দিই। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো গোটা এপ্রিল মাস জুড়ে আপনারা যদি সঠিক নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে মেনে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে এই উপায়গুলো কি কি? সবার প্রথমে আমি আপনাদের কয়েকটা মন্ত্রের কথা বলে দিচ্ছি। এই মন্ত্রগুলো জেনে রাখুন এবং এই মন্ত্রগুলো জপ করবেন। এই মন্ত্রগুলো যদি নিয়মিত জপ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবেই থাকবে। তাহলে এই মন্ত্রগুলো কি কি? প্রথমে শুক্রের মন্ত্র দিয়ে শুরু করব। ওং শুং শুক্রায় নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে জপ করবেন, এবং জপ করবার সময় অবশ্যই কিন্তু একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপটা করবেন, এবং 108 বার জপ করবেন। ওং সং শনিশ্চর নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক শনিবার পশ্চিম দিকে মুখ করে সন্ধেবেলা জপ করবেন। মন্ত্র জপ করবার সময় অবশ্যই কিন্তু একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নেবেন, এবং মন্ত্রটি মিনিমাম 108 বার জপ করবেন। ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে বসে 108 বার জপ করবেন, আর অবশ্যই একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন। ওং শ্রী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে বসে 108 বার জপ করবেন, হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপটা করবেন। এবং শুক্র যখন আপনাদের লগ্নে প্রবেশ করছে, অর্থাৎ 19 তারিখ থেকে 30 তারিখ অবধি এই মন্ত্র যদি জপ করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। আপনি কিন্তু অর্থ সম্পদ লাভ করবেন সরাসরি মা লক্ষ্মীর তরফ থেকে। আপনি ইচ্ছে করলে এটা সারা মাসই জপ করতে পারেন, কিন্তু 19 তারিখ থেকে 30 তারিখ অবধি কিন্তু অবশ্যই মনে করে এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার জপ করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5 থেকে 10 মিনিট প্রাণায়াম করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাফ গ্লাস জলে বা হাফ কাপ জলে কয়েকটা তুলসীর পাতা ফেলে দেবেন। তুলসী পাতা ফেলে দিয়ে কিছুক্ষণ বাদে, আধ ঘন্টা বা 45 মিনিট বাদে, এই তুলসী পাতা ভেজানো জল আপনি খেয়ে নেবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর যে কোনো সাদা মিষ্টি মা লক্ষ্মীকে নিবেদন করবেন। আপনার বাড়ির রান্নাঘরে বা পুজোর ঘরে একটা সাদা ফুল রেখে দেবেন। যদি সাদা ফুল কোনো কারণে সংগ্রহ করতে না পারেন, সাদা ফুল আমরা খুব সহজেই সংগ্রহ করতে পারি। যদি কোনো কারণে সংগ্রহ করতে না পারেন, তাহলে সাদা ফুলের কোনো একটা পারফিউম যদি রেখে দেন, তাতেও কাজ হবে। প্রত্যেক শনিবার তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। কালো তিল ও সর্ষের তেল শনিদেবকে নিবেদন করবেন প্রত্যেক শনিবার। সমাজের অবহেলিত শ্রেণী যারা নাকি রয়েছেন, যারা মূলত দরিদ্র শ্রেণীর মানুষ এবং তার পাশাপাশি যারা প্রতিবন্ধী, এই 2 শ্রেণীর মানুষকে প্রত্যেক শনিবার নিজের সাধ্য মতো কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন, বা নিজের তরফ থেকে শনি মন্দিরের বাইরে এদেরকে কিছু খাওয়ান। যদি আপনাদের হজমের কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে প্রত্যেক দিন রাতে 1 গ্লাস গরম দুধের সঙ্গে 8 চামচ মতো হলুদ মিশিয়ে ভালো করে দুধের মধ্যে হলুদটা দিয়ে গুলে নেবেন, গুলে নিয়ে খেয়ে নেবেন। এটা যদি বৃষ রাশির জাতক এবং জাতিকারা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তার পাশাপাশি কিন্তু দেবগুরু বৃহস্পতির ধনভাব সেটা কিন্তু শক্তিশালী হবে ন্যাচারালি। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছে আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।